नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व कल्लौ वअदल्लाहुल हुस्ना सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। প্রিয় ভিউয়ার্স, আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব খাতিব ওয়াহি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল। বর্তমান প্রেক্ষাপট, কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বিদ্বেষী শিয়া মতবাদ, যারা সদা সর্বদা আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর শানে কটূক্তি করেছেন, পূর্বও করেছেন, বর্তমানও করছেন। তবে বিশেষ করে শিয়া সম্প্রদায় এরা বেশি কটূক্তি করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাত করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাল্লাউ ওয়া'আদাল্লাহুল হুসনা। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। এবং অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুমুস সাদিকুন। এই সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। প্রিয় হাজরিন, বুঝে গিয়েছে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট। এই সুবাদে কিছু যারা শিয়া, তারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করে। আমি তাদের সম্পর্কে একটু করে বলবো। বিশেষ করে তারা দেখেছেন, তারা সুফিবাদের এক্সাম দেয়। তো সবচেয়ে বড় সুফি, বিশেষ করে মসনবী শরীফ, এটার কথা বেশি বলে। মসনবী শরীফের কথা আপনারা দেখছেন, এটার কথা বেশি বলে। যে এখানে কি বলেছেন মসনবী শরীফ, আমার কাছে এক খণ্ড মসনবী শরীফ আছে, যে মসনবী শরীফের মধ্যে সেখানে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে একটা দাগ আছে, এখানে দাগ দেওয়া আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে লিখেছেন। প্রিয় হাজরিন, মুসনবী শরীফ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। তো এই সুবাদে তিনি যে খাতিব ওয়াহি ছিলেন, যেটা বিশ্ববিখ্যাত কিতাব, সকলের কাছে পরিচিত, আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজ নবুওয়াত কিতাব, যেটা ফার্সি এবং উর্দু আছে। তো তিনি খাতিব ওয়াহি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে যারা খাতিব ওয়াহি ছিলেন তাদের লিস্ট করেছেন, লিপিবদ্ধ করেছেন। তন্মধ্যে সেখানে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও তিনি এনেছেন। আমির মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। এই যে আপনারা এখানে দেখেন, এটা হচ্ছে যে মাদারিজ নবুওয়াত কিতাব। এই সুবাদে আরেকটা কিতাব আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, যেটা তারিখে খুলাফা। আমার কাছে এই একটা কিতাব আছে, আপনারা দেখছেন তারিখে খুলাফা, যেটা আল্লামা
জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসনিফ আপনারা জানেন এর সম্পর্কে। তিনি জীবনী লিখেছেন। তিনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। আপনারা দেখছেন এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে। এই সুবাদে এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে 163টি হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে তিনি উল্লেখ করেছেন। আবার অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার কাছ থেকে হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। তার মধ্যে কিছু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর, ইবনে জুবায়ের, আবু দারদা, জারিল বাজলি, এভাবে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুম, এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হাদিস শরীফ রওয়ায়াত করেছেন। এই সুবাদে যারা শিয়া তারা কিন্তু কাতেব ওহী মানতে রাজি নয়। তাদের একটা থিওরি হচ্ছে তারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আরম্ভ করে একদম যেতে যেতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে আঘাত করা হয়। সুতরাং আমি সবার প্রতি আকুল আবেদন করব, প্রিয় সুন্নি ভাইরা, আপনাদের ঈমানকে দায়াম কায়েম রাখবেন। মনে রাখতে হবে হার সাহাবী জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিয়া ফিরকা থেকে, শিয়া মতবাদ থেকে আমাদের ঈমান আকীদা আমার হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।